দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নাম। নাগরিক ভাবনায় জনদুর্ভোগ সবসময় লেগেই আছে। ঢাকা মিরপুর, ঢাকা মিরপুর 10, 11, 12 সবসময় জ্যামের এক অঞ্চল হিসেবে খ্যাত। ঢাকা রাজধানীতে বিভিন্ন অঞ্চলগুলো জ্যাম নিরসনে কিছুটা হ্রাস পেলেও ঢাকার রাজধানী মিরপুর যেন প্রতিনিয়ত জ্যামের এক অঞ্চল। চলুন সেখানকার কিছুটা খানিকটা দৃশ্যপট এবং সেখানকার চালকদের সাথে আমরা কথা বলি। সকাল 10টার দিকে থাকে, আবার মনে করেন যে অফিস ছুটি হলে সন্ধ্যার দিকে বেশি থাকে। সবসময় জাম থাকে। সবসময় না, 5টার পর থেকে জাম থাকে। এর কারণটা কি? অফিস টাইমে জাম থাকে। আসলে রোডের বর্তমান যে অবস্থা আর কি, আর যে পরিমাণ গাড়ি রোডের মধ্যে বাড়ছে, এই অবস্থায় আসলে চলাফেরা করা আসলে ভোগান্তি হয়ে দাঁড়াইছে। শুধু মোটরসাইকেল বা বড় গাড়ির জন্য না, আসলে শহরে যে পরিমাণ রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলো যে পরিমাণ চলাফেরা করতেছে, আর তারা আসলে লোকাল হয়ে থাকলে ঠিক ছিল, কিন্তু তারা মেইন রোডে আসার ফলে মেইন রোডের চাপ বেড়ে গেছে। তো যদি এদেরকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আসলে প্রেশার বাড়তেই থাকবে, কমবে না। মিরপুরের জ্যাম নিয়ে আপনার কোনো বক্তব্য? মিরপুর লেগেই থাকে জ্যাম। মিরপুর রোডটা আসলে এত ইম্পর্টেন্ট একটা রোড, আর এটা ধানমন্ডি এবং মোহাম্মদপুর রোডগুলোকে কানেক্ট করছে। তো অন্যান্য এলাকার যে যানবাহনগুলো আছে সবগুলো এসে এই রোডে মিলিত হয়। তো এরকম একটা ইম্পর্টেন্ট রোডকে আসলে যদি সিগন্যালগুলোকে অ্যাটলিস্ট কিছুটা সুস্থভাবে মেনটেন করা যেত, তাহলে হয়তো বা জ্যাম কিছুটা হলেও কমানো যেত। মাঝে থাকে যে সময় অফিস টাইম, ওই সময় জামটা বেশি থাকে। অবশ্যই এটা নেগেটিভলি দেখি, কারণ হচ্ছে গিয়ে আমাদের জ্যামের জন্যই তো ঢাকা শহরটা হয়ে গেছে। হ্যাঁ, যদি ঢাকা শহরে জ্যাম না থাকতো তাহলে তো আমরা একটু শান্তিভাবে বেরোতে পারতাম। এখন তো সেই সুযোগটা নাই। তো এটা শুধু আমাদের জ্যামের প্রভাবটা শুধু আমাদের মাত্র ঢাকা সিটিতে নাই, এটা কিন্তু আমাদের মানসিকভাবেও প্রেসার পড়ে। আমরা একটা জায়গায় যাব সময় নিয়ে, কিন্তু সেই সময়টুকুর জন্য কিন্তু আমরা কাভার করতে পারি না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সারাদিন লেগে যায়। এটা অনেক দিনের পুরনো একটা সমস্যা। এটা কোনোভাবেই মানে হচ্ছে না। বিশেষ করে শ্যামলী থেকে শুরু হয়ে আপনার জমির পর 1, 2, 10 এই জায়গাটা সবসময়ের জন্য এরকম থাকে।